আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়েই আলোচনা করি। আমরা যদি আজকে ইন্ডেক্সটাকে দেখি -18.25 ক্লোজ দিয়েছে। আজকে যে ক্যান্ডেলটি তৈরি করেছে এটি একটি বিয়ারিশ ক্যান্ডেল। তো ভলিউম একটু কম হয়েছে, এটিও ভালো। আমাদের পরবর্তী দিনগুলোতে যদি পজিটিভ ক্যান্ডেল দেয়, পাশাপাশি ভলিউম ধীরে ধীরে বৃদ্ধি পায়, তাহলে আমরা ৬,০০০-এর আশপাশ যেতে চলেছি। তো এখানে আরেকটি কথা বলে যাই, সেটি হচ্ছে দেখেন আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা পার হয়েছে, কিন্তু একটি জিনিস কিন্তু বাকি রয়েছে, সেটি হচ্ছে কি রিটেস্টটা বাকি রয়েছে। সেটি কীরকম হতে পারে, হয়তো বা এইভাবে রিটেস্ট হয়ে এরপরে ওপরে উঠতে পারে, আবার একবারেও এই ৬,০০০ লেভেলের আশপাশ যেতে পারে। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা এই মার্কেটেও কিভাবে ব্যবসাটি করতে পারি সেটি দেখানোর চেষ্টা করব। তার আগে আমি আমার গ্রুপে যে শেয়ারগুলো দিয়েছিলাম তার মধ্য থেকে ২-১টি শেয়ার আলোচনা করার চেষ্টা করব। প্রথম যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে বেক্স ফার্মা। দেখেন এটি আমি গ্রুপে দিয়েছিলাম। এই যে এখানে সবকিছু আমার দাগানোই রয়েছে। তো আল্লাহর রহমতে এই শেয়ারটি এখন পর্যন্ত ভালো রয়েছে। আমাদের প্রাথমিক টার্গেট রয়েছে ৳১৭৫ তো এই শেয়ার কেনায় আমাদের এই ১৪৫-৪৬ টাকায় এখন মোটামুটি ৬-৬.৫% লাভ দেখায়। ৳১৭৫ যেতে পারলে আমাদের মোটামুটি ২০% প্রফিট হবে। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কি আচরণ করে। তো এই শেয়ারের মুভ অনেক সুন্দর, অনেক পজিটিভ, ভালো করবে বলেই আশা করছি। তো শেয়ার মার্কেটে ১০০% শিওর দেওয়া যাবে না। যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে, তাই আমাদের মূল অস্ত্র হচ্ছে স্টপ লস। চলেন আমি আরও একটি শেয়ার দেখাই আমার গ্রুপের, সেটি হচ্ছে জিপিএইচ ইস্পাত। দেখেন এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রি লেভেলটাই ছিল এখানে, চমৎকার একটি মুভ দিয়েছে। তো আজকে একটু কারেকশন হয়েছে, তো এই কারেকশনটি আমি পজিটিভ মনে করছি। যদি এই শেয়ার কারেকশন হয় তাহলে কতদূর পর্যন্ত আসতে পারে এটি আমি এরকম বলতে পারি, এই ৳১৮.৩০ নিচে নামার কথা না। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। তো মার্কেট যদি একটু সাপোর্ট দেয় তাহলে আমার এই শেয়ারগুলো খুব দ্রুতই উঠে যাবে, সেটি আমি মনে করছি। তো এর পরেও আমার এই ভিডিও দেখে যদি কোনো দর্শক নিয়ে থাকেন, আমি আপনার উদ্দেশ্যে এটি বলতে পারি, এই যে ইএমএ ক্রস ৯-২১ এটাকে অন করে দেবেন। এই যে ১৮.৩০ দেখেন এটি ধীরে ধীরে ওপরে উঠবে যতক্ষণ পর্যন্ত এই 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 যে দেখেন এই নীল বারের ওপরে থাকবে, ততক্ষণ পর্যন্ত শেয়ারটি ধরে রাখবেন। মার্কেট কারেকশন দেবে, পজিটিভ হবে, এটি মার্কেটের ধর্ম। এখানে ভয় পাওয়া যাবে না। এখানে আমাদের সঠিক জায়গাতেই শেয়ারটি কী করতে হবে, ক্রয় করতে হবে এবং সঠিক জায়গাতে বিক্রয় করতে হবে। তো দেখা যাক পরবর্তী দিনে এই শেয়ারগুলো কী আচরণ করে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে এখন যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিকন ফার্মা। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, এই বিকন ফার্মা শেয়ারটিও আমার একই কথা থাকবে, সেটি হচ্ছে যে এই যে দেখেন এই যে ৯-এর লাইন, এটা হচ্ছে ২১-এর লাইন। ৯-এর উপরে ৳১১৮.৮০ ওপরে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ফুল ফোর্সে এটাকে নিয়ে পজিটিভে থাকব। পাশাপাশি দেখেন এটি কিন্তু রেজিস্ট্যান্স লেভেল ফেস করছে। তো এখান থেকে যদি
ছুটে যেতে পারে, এই শেয়ারের গন্তব্যটা অনেক দূর হবে। সেটি কোথায় 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 রেজিস্ট্যান্স, এই যে দেখেন রেজিস্ট্যান্স 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 রেজিস্ট্যান্স। আর যদি একটানা রেজিস্ট্যান্স পার হতে না পারে সেই ক্ষেত্রে এখানে আরও কিছুদিন অ্যাকুমুলেশন হবে, এরপরেই আশা করছি এই শেয়ারটি টান দেবে। এরপরেও আজকের আরএসআই 63.09 অনেক সুন্দর রয়েছে। দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ার কি আচরণ করে, এটি আমরা দেখব। এই শেয়ার আমাদের কোর্টে রয়েছে, অর্থাৎ গ্রুপে নেই, আমার কাছে রয়েছে, আপনাদেরকে এটি বলাই রয়েছে। তো চলেন আমরা এই ভিডিও যে কোনো সময় আমার গ্রুপে আজকে দুটি শেয়ার দিয়েছি, সেটিও আমি আলোচনা করব। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সাথে থাকবেন। তো চলেন এরপরে আমি দেখাই আপনাদেরকে এসপি সিরামিক্স। তো প্রিয় দর্শকবৃন্দ, এত আর বলার দরকার নেই, যে হুইসেল ক্যান্ডেল পেয়েছিলাম, আমরা দেখি এখন কত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এই শেয়ারটি। তো আমি কি বললাম, এসপি সিরামিক্স। দেখেন প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে এই শেয়ারটি আমি এই জায়গা থেকে দেখাচ্ছি, এখানে দেখাইছিলাম, তারপরে এখানে আবারও ছোট হুইসেল আমরা পেয়েছিলাম। এরপরে এই শেয়ারটিতে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে এই শেয়ারের ক্ষেত্রে আমাদের কাল কি আচরণ করে এটি আমাদের দেখতে হবে, কারণ একদম সাপোর্ট লেভেলে শেয়ারটি রয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই, এইভাবে দেখাতে পারি, এই যে দেখেন রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেল কিন্তু পার হয়ে গিয়েছে। এখন রিটেস্টের পরে এইবার যদি মুভ শুরু করে তাহলে আমরা হয়তোবা 29-30 টাকাতে দেখতে পারি। তো দেখা যাক কালকের দিনে এই শেয়ারটি কি আচরণ করে, এটি আমাদের দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। তো এটিও ঠিক, যদি এই শেয়ার আপনার কত লেভেল, এই যে 23.90 টাকা লেভেলের নিচে নামে, সেই ক্ষেত্রে হয়তোবা এই শেয়ার আরও একটু স্লো হবে এবং আরও একটু অ্যাকুমুলেশন করবে। তো দেখা যাক কি আচরণ করে, এটা আমরা পর্যবেক্ষণ করব। আর আমার মনে হয় যে এই শেয়ারটি কালকেই ঘুরে যেতে পারে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিশ্বাস করি নলেজ আপনার সবচাইতে বড় সম্পদ। শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জুয়ার উপর নির্ভর করে না, এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেস স্ট্র্যাটেজি। তাই আপনাদের শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এই মার্কেট সম্পর্কে। আর এজন্যই আপনাদের মাঝে আমি একটি কোর্সের অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের প্রথম ধাপে মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আপনাদেরকে কিছু ডেমো, দ্বিতীয় ধাপে কিছু ডেমো ট্রেড করতে দিব। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দিব। এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন বলে বিশ্বাস করি এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের আমি নতুন ব্যাচ শুরু করতে যাচ্ছি খুব শীঘ্রই। আপনারা যারা এই কোর্সটি করতে চান তারা অবশ্যই আমার এই কোর্স ফি 4,580 টাকা, আমার গ্রামীণ নাম্বার 01721542722, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। বলে রাখি, এই কোর্সটি আমি 1-to-1 কমপ্লিট করে দিয়ে থাকি। যারা আমার সাথে এই কোর্সটি একা শিখতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186, এই নাম্বারে। আশা করি বুঝতে পেরেছেন। আর আমার স্পেশাল গ্রুপে আপাতত
আমি বলেছিলাম যে এখন আর দেওয়া হচ্ছে না, তাই আপনারা পরের মাসে অবশ্যই আবারও যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আমি যে গ্রুপটাতে শেয়ার নিয়ে আলোচনা করি, তো এখানে কোথায় এন্ট্রি কোথায় এক্সিট হবে এই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করি। অর্থাৎ আমি শেয়ারগুলো নিয়েই পরামর্শ দেই। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলেন আমি এরপরে আপনাদেরকে যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে তামিজ উদ্দিন টেক্সটাইল। এই শেয়ারটিও আমার কাছে অনেক সুন্দর লাগছে, ভালো মনে হচ্ছে। মার্কেট যদি আমরা একটু পক্ষে পাই তাহলে এই শেয়ারগুলো খুব দ্রুতই উঠে যাবে। কেন? দেখেন আমাদের এই যে দেখায় এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে পার হয়েছিল, এরপরে দেখেন এখানে সাপোর্ট না পেয়ে ভেঙে গিয়েছিল, কিন্তু এবার আবারও এই রেজিস্ট্যান্সের উপরে উঠেছে। আমি মনে করছি এবার সাপোর্ট পাবে, আর যদি সাপোর্ট পায় তাহলে এই শেয়ারটা খুব দ্রুতই উপরে যাবে বলে মনে করছি। সেটি কততে যাবে? 166 টাকা। তো দেখেন আমরা যদি হুইসেল ক্যান্ডেলগুলো দেখি তাহলে আমরা দেখতে পাই এই যে এর হুইসেল ক্যান্ডেল আমাদেরকে হুইসেল দিয়েছে যে আমরা উপর দিকে যাচ্ছি। তো আমাদের তাহলে এন্ট্রিটাই হবে এই পর্যায়, অর্থাৎ ধরেন কত, এই 130 টাকা থেকে 132-33 টাকা মধ্যে আমাদের হবে কি এন্ট্রি। আর আমরা স্টপ লস দিব প্রায় 5-6% একটা স্টপ লস দিব, অর্থাৎ মোটামুটি 121 টাকা 90 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমরা স্টপ লস দিয়ে বের হয়ে যাব। দেখেন এই শেয়ার কেন উপর দিকে যাবে যদি আমি দেখাই, আবারও বলি প্রিয় দর্শক বিন্দু, শেয়ার মার্কেটে শিওর কোনো শেয়ারেরই দেওয়া যাবে না, কারণ মার্কেটে অনেক সময় অনেক ঘটনাই ঘটবে। অনেক ক্ষেত্রে আমাদের স্টপ লস হিট করবে, সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস নিতে হবে। আশা করছি ব্যাপারটি বুঝতে পেরেছেন। এরপরেও বলি, যারা আপনারা এই শেয়ারগুলো নিতে চান বা নেবেন তারা অবশ্যই নিজের সিদ্ধান্তেই নেবেন। আমি জাস্ট এখানে উপস্থাপন করছি যে কোন শেয়ারগুলো ভালো হতে পারে। তো দেখেন এই শেয়ারের যদি আমরা ভলিউম দেখি, এই জায়গাতে দেখেন কত সুন্দর ভলিউম হয়েছে। তো আমাদের ভলিউম কিন্তু এই যে এই জায়গা, এটা কোন জায়গা একটু ভালো করে বুঝাই, এই যে এই জায়গাতেও কিন্তু মোটামুটি সমপরিমাণ ভলিউম হচ্ছে। তো খুব দ্রুতই হয়তোবা এই 166-67 টাকায় যাবে। তো যদি যায় তাহলে আমরা ভালো একটি প্রফিট পাবো, এটাই মনে করছি। দেখেন এখানে যদি আমাদের এন্ট্রি হয় আর যদি 100 মোটামুটি 25-30%, আর আমাদের স্টপ লস কিন্তু 4-5% হবে যদি স্টপ লস হিট করে। আমার মনে হয় বুঝতে পেরেছেন। চলেন আজকে আমি আমার গ্রুপে দুটি শেয়ার দিয়েছি। কোন কোন দুইটি? সেটি হচ্ছে একটি মুন্নু সিরামিক্স। দেখেন এই শেয়ারটি আমার পরিষ্কারভাবে আমি লিখে দিয়েছি যে আপনার হচ্ছে কত, যে 96 থেকে 98 টাকার মধ্যেই আপনারা নেবেন, এই কথাটি আমি গ্রুপে লিখে দিয়েছি। আমি অন্য একদিন দেখাবো আপনাদের। তো দেখেন এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় আমি সেটি আগে বোঝানোর চেষ্টা করি। এটি দেখেন এটি কি ছিল বলেন তো? রেজিস্ট্যান্স লেভেল। এই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে যাওয়ার পরে আবারও এই রেজিস্ট্যান্স এর উপর উঠেছে। তো আমি মনে করছি এইবারে এই সাপোর্টটা পাবে এবং এর কাঙ্ক্ষিত মুভ 112 টাকায় যাবে। এটি সম্ভাবনা কি হয় দেখা যাক, আমরা পরবর্তী দিনগুলোতে দেখব যে এই শেয়ার কি আচরণ করে। তবে এটাও সত্য, যে কোনো শেয়ার অথবা মার্কেট বলেন না কেন কারেকশন দিয়েই যাবে। তো এই যে ক্যান্ডেলটা দেখে আমি মনে করছি ভয় পাওয়ার কিছুই নেই, এখানেই সাপোর্ট পাবে, পেয়ে এই শেয়ারটি উপর দিকে যাওয়া শুরু করবে। যাই হোক, পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে দেখা যাক, এটা আমরা পর্যবেক্ষণ করব।
তো আরও একটি শেয়ার দিয়েছি, সেটি হচ্ছে মুন্নু ফেব্রিক্স। এই শেয়ারটি আমি কেন দিয়েছি যদি বলি, দেখেন, তো এই শেয়ারের এন্ট্রি কিন্তু আমার 23 টাকা 30 থেকে 40 পয়সার মধ্যে বলা হয়েছে, কিন্তু 20 পয়সাতে ক্লোজ দিয়েছে, হয়তো একটু কমে ক্লোজ দিয়েছে, দিক, সমস্যা নাই। তো আমি একটু দেখাই যে এই শেয়ারটি কেন ভালো হতে পারে। দেখেন, এখানেও এই যে রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে উপরে উঠেছে এবং রিটেস্ট করার পরে এই শেয়ারটিও আবারও উপর দিকে ওঠা শুরু করছে। তো আমি মনে করছি এবার এই সাপোর্টটি পাবে। এই সাপোর্ট যদি পাই তাহলে এই শেয়ারটিকে নিয়েও আমরা অনেক দূর যেতে পারবো। সেক্ষেত্রে আমি একটু আপনাদের টার্গেটটা দেখাই। আমাদের টার্গেট হবে 27 টাকা 40 পয়সা লেভেলের আশপাশ, আর আমাদের এন্ট্রিটাই হবে এই যে এই জায়গাতেই, যত আমরা কমে পাবো, অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে এন্ট্রি ক্যান্ডেল। আর আমরা স্টপ লস সেট করে দিব মিনিমাম 5 থেকে 5.5%। যদি এখানে আসে 5.85%, তো একটু কমেই নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি আপাতত স্টপ লস, প্রিয় দর্শকবৃন্দ, আমি স্টপ লস আরও একটু টাইট দিই, সেটি হচ্ছে এই যে 4.23%, অর্থাৎ 22 টাকা 30 পয়সার নিচে যদি নেমে যায় তাহলেও আমরা এই শেয়ার থেকে বের হয়ে গেলেও যেতে পারি। সব সময় শেয়ারগুলো পর্যবেক্ষণ করি। যখন আমি খারাপ অবস্থা দেখব, হয়তো 1-2%-পার্সেন্টেও আমি আমার মেম্বারদের সেই শেয়ার থেকে বের করে নিয়ে যাব, যদি আমি দেখি সেই শেয়ারের অবস্থা খারাপ। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো যদি জেনে বুঝে সঠিক জায়গাতে আপনারা এন্ট্রি নিতে পারেন তাহলে অবশ্যই প্রফিট করা সম্ভব। এটি আমি মনে করি। এরপরেও আমরা যদি EMA ক্রস 9-21টাকে দেখি, দেখেন অনেক সুন্দর এখানে আমরা ক্রস ওভারটা পাচ্ছি, অর্থাৎ এই ক্যান্ডেলটাই আমাদের হুইসেল ক্যান্ডেল এটি বলা যায়। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে এই শেয়ারগুলো আমার কি অবস্থা করে। তো এরপরে আমি যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টিলি, অর্থাৎ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই শেয়ারটিও আমি পূর্বেও দেখাইছি, আজকেও আবার দেখাই। দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই শেয়ারের রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন, এই যে রেজিস্ট্যান্স ব্রেক আউট। এরপরে কি রিটেস্ট করতে এসে এই রেজিস্ট্যান্সটা কি করেছিল, ব্রেক ডাউন করেছিল। কিন্তু কিন্তু এখানে দেখেন, খুব 2-1 দিন হয়তো নিচে ছিল, আবারও উপর উঠেছে এবং রিটেস্ট করে উপর দিকে যাওয়া শুরু করছে। তো এই শেয়ারটিও আমি মনে করছি যে এই সাপোর্টটাকে সমীহ করবে, অর্থাৎ 52 টাকা 30 পয়সা। তো আমার দেখানোই রয়েছে এখানে এর এন্ট্রি আর স্টপ লস, এই তো 50 টাকা 50 পয়সা। আর টার্গেট লেভেল এটির মোটামুটি ভালো রয়েছে, সেটি হচ্ছে আপনার 63 টাকা 40 পয়সায় প্রথম টার্গেটটা দেওয়া থাকলো। দেখা যাক এই শেয়ারটিও কি আচরণ করে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। তো পরিশেষে আবারও বলি প্রিয় দর্শকবৃন্দুর উদ্দেশ্যে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।